প্রিয় ভাই ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে যখন মানুষগুলো জাহান্নামে যাবে, জাহান্নামের দরওয়ান তাদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের দরওয়ান জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে ভয় দেখানোর জন্য কেউ আসেনি? তোমাদের কাছে মসজিদের ইমাম আল্লাহর আযাবের ভয় দেখায়নি? মঞ্চের বক্তাকে আল্লাহর আযাবের ভয় দেখায়নি? তোমাদের কাছে কি নবীরা যে ভয় দেখায়নি? তোমাদের কাছে কি শিরক করলে জাহান্নামে যেতে হবে এ ভয় কি কেউ তোমাদেরকে দেখায়নি? কুফর করলে জাহান্নামে যেতে হবে এ ভয় দেখায়নি? সুদ খেলে জাহান্নামে যেতে হবে এ ভয় কি কেউ দেখায়নি? কেউ ভয় দেখায়নি? গান শুনলে জাহান্নামে যেতে হবে কেউ কি ভয় দেখায়নি? গালিগালাজ করলে জাহান্নামে যেতে হবে কেউ কি ভয় দেখায়নি? মদ খেলে জাহান্নামে যেতে হবে? বিভিন্ন বিষয়ের কথা জাহান্নামের দ্বাররক্ষী জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামের এক কথায় বলবে কওলু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে ভয় দেখানোওয়ালা মানুষ ছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল। তাহলে তোমরা কেন জাহান্নামে? ভয় যখন তোমাদেরকে দেখিয়েছে কেন তোমরা জাহান্নামে এলে? ফাকাযাবনা কুল্লামা নাযালাল্লাহু শাইআন, ওরা বলবে তখন ভয় দিয়েছিল ঠিকই, কিন্তু আমরা ওগুলোকে মিথ্যা বলেছিলাম। নাউযুবিল্লাহ। ভাই মুসলিম সমাজে আমি কথা বলছি, একদল ঈমান হারা মানে ঈমান আনেনি, বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা, ভাই এরা যারা ঈমান আনেনি তারা এক কথায় বুঝেছিল এগুলো সব মিথ্যা। আজকে লজ্জার সঙ্গে বলতে হয় আমার ধর্মের কিছু মুসলিম রয়েছে যারা আলেম ওলামাদের কথাগুলো মনে করে এদের টাইম পাস করার কথা মনে করে, এরা টাকা লুটবে তাই এইসব বলে বেড়াচ্ছে। কেউ মনে করে বাদবাকি সব কিচ্ছু হবে না। চিল্লে বলে নাউযুবিল্লাহ, সবাই মিলে বলে। ভাই আমি আপনাদের কাছে কার কথা বলছি? এতক্ষণ ধরে বলছি কার কথা? সবাই মিলে বলে আল্লাহর কথা বলছি। জি, আর জানেন তো আল্লাহ কোরআনে বলেছেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকেও সত্য কথা কে বলতে পারে? অন্য আয়াতে বলেছেন ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকেও সত্য কথা কে বলতে পারে? এই কথার মর্ম হলো আল্লাহর থেকেও সত্য কথা কেউ বলতে জোরে বলে পারে, সেই আল্লাহর কথা। এখন বেঈমান বেদিন কাফের মুশরিক ইহুদি নাসারা এরা যদি কোরআনের ঘোষণাকে মিথ্যা বলে, সেটা নিয়ে আমাদের টেনশন যতটা না বেশি, ঈমানদার ঘরের ছেলেরা মেয়েরা কলেমার ঘরে জন্ম নিয়ে এরা যদি কোরআনের ঘোষিত আলেমের বক্তব্যকে যদি মিথ্যাচার করে, আলেমের বক্তব্যকে এরা যদি উড়িয়ে দেয়, সেটাতে আমাদের টেনশন বেশি হয়। কারণ তোরা কলেমার ঘরে বসে কপাল পোড়া তৈরি হচ্ছিস। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বললেন যে জাহান্নামের দ্বাররক্ষী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জি আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেনি? কওলু বালা, ওরা এক কথায় বলবে হ্যাঁ আমাদের কাছে ভয় দেখানোওয়ালা মানুষ ছিল, তারা আমাদেরকে ভয় দেখিয়েছিল। ফাকাযাবনা, আমরা তাদের এই বক্তব্যগুলোকে মিথ্যা বলেছিলাম, আমরা বক্তব্যগুলোকে মূল্য দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই'আইন, এবং বলেছিলাম আল্লাহ কিচ্ছু নাযিল করেনি। চিল্লে বলে নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলে
আমরা বলেছিলাম আল্লাহ কিচ্ছু নাজিল করিনি, এসব মুহাম্মদ নিজে নিজে তৈরি করেছে। আর মাওলানা সেই কথাগুলো নিয়ে নিয়ে ছড়াচ্ছে। একটু আল্লাহ নাজিল করি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবং আরো বলেছিলাম হে নবীরা ও হে আলেমেরা, তোমরা সবাই বড় পথভ্রষ্টতার মধ্যে, তোমরা বিভ্রান্ত, তোমরা পথভ্রষ্ট, এই কথাই তাদেরকে আমরা বলেছিলাম। আরেকবার বলুন না নাউযুবিল্লাহ। ভাই পথভ্রষ্ট তারা না আলেমেরা, পথভ্রষ্ট তারা না নবীরা, সেটা পরে বোঝা যাবে বাবা। কিন্তু জানেন এই কোরআনের ঘোষণাকে অগ্রাহ্য করে জাহান্নামীরা কিয়ামতের দিনে বলবে অকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু, তারা বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু, যদি আমরা বুঝতাম, লাউ কুননা নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, এবং যদি আমরা বুঝতাম, যদি আমরা শুনতাম আলেমের কথা, আমরা যদি আলেমের কথা শুনে নামাজ পড়তাম, আলেমের কথা শুনে যদি রোজা করতাম, আলেমের কথা শুনে যদি দাড়িওয়ালা হতাম, আলেমের কথা শুনে যদি টুপিওয়ালা হতাম, আলেমের কথা শুনে যদি জিকির তাসবিহগুলো আদায় করতাম, আলেমের কথা শুনে যদি গানগুলোকে বাজাতাম, আলেমের কথা শুনে যদি জুয়া বাদ দিতাম, আলেমের কথা শুনে যদি মিথ্যাচার বাদ দিতাম, তাহলে মা কুননা ফি আসহাবিস সাঈদ, আজকে আমরা এই উত্তপ্ত আগুনের অধিবাসী হতাম না, আমাদেরকে জাহান্নামের আগুনে আজকে ভুগতে হতো না, জাহান্নামে গ্রেফতার আমাদেরকে হতে হতো না। হে ভাইরা আমার, কিন্তু সেদিন এই কথা স্বীকার করে লাভ তো কিছু হবে না বাবা, আত্মলাভ হবে না। জি, লাভের জায়গাও দুনিয়া, লসের জায়গাও দুনিয়া। জি, লাভ হলে এখান থেকে লাভ জোগাড় করে মরতে হবে, লস হলে এখানেই লস হবে। কি বুঝলেন? লাভ লস এখানে, এখানে যারা লাভবান আল্লাহর কাছে তারা লাভবান হবে আশা করা যায়। এখানে যারা ক্ষতিগ্রস্ত আল্লাহর কাছে তারা ক্ষতিগ্রস্ত হবে আশা করা যায়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং নবীর কাছে কোরআন দিয়েছেন যাতে করে নবী এই কোরআনের মাধ্যমে মানুষকে ভয় দেখায়, মানুষকে ভয় দেখায় এই কোরআনের মাধ্যমে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো মনে রাখুন, এই সেই কোরআন যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এতে এক বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট বলেছেন, ও হাদিস শরীফে স্পষ্ট বলেছেন, লাউ ক্বালা বিল কুরআন, যদি কেউ কোরআন দ্বারা কথা বলে, কোরআন দ্বারা কথা বলে, তাহলে সাদাকা, লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, মান ক্বালা বিল কুরআন, মান ক্বালা বিল কুরআন ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, আর যে লোকটা কোরআন দ্বারা আমল করে ওই লোকটা সওয়াব পায়, পুরস্কার পায়। ওমান হাকামা বিহি আদালা, আর যে লোকটা কোরআন দ্বারা সমস্যার সমাধান করে, ফয়সালা করে, ওই লোকটা ন্যায় ফয়সালা করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে লোকটাকে কোরআনের দিকে ডাকা হয় ওই লোকটাকে সঠিক সহজ রাস্তার দিকে ডাকা হয়। সম্মানিত ভাইরা, সুতরাং কোরআনের রাস্তা ছাড়া আমাদের জন্য দ্বিতীয় কোনো রাস্তা নেই বাবা। কোরআনের রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো পথ অবলম্বন করা আমাদের কোনো পরিস্থিতি নেই। সেই জন্য আমাদের সকলকে কোরআন মুখ হওয়া দরকার।
তো আমি আপনাদের দৃঢ় বিশ্বাস আনানোর জন্য একটানা কোরআন শরীফের কতগুলো আয়াত এবং দুটি একটি হাদিস দ্বারা আপনাদের কাছে প্রমাণ করাচ্ছি যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কিতাব। আমরা বিশ্বাস করি, আমি তথ্য আপনাকে শুনিয়ে সেই বিশ্বাসটাকে গাঢ় করতে চেষ্টা করছি। দরুদ শরীফ আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আপনারা কথাগুলো আদবের সঙ্গে শুনছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। ভাইরা আমার, একটু মনোযোগ দেন। জি, কোরআন পৃথিবীতে এসেছে দুটি কাজের জন্য, মুখস্থ করুন। একটি কাজ হলো কোরআন পড়া, আরেকটি কাজ হলো কোরআনের উপরে আমল করা। ভাই, আমি প্রথমত আমার এই মুরব্বী ভাইদেরকে বলবো, পর্দার মায়েদেরকে বলবো, মেয়েরা অনেকে কোরআন শরীফ পড়তে পারে, অনেকে, কিন্তু মনে হয় সারা বছর যে মেয়েরা কোরআন পড়তে পারে তাদের পরিবারে কোরআনের আমল নেই। আমল নেই মানে ভাই, যারা পড়তে পারে তাদের তো উচিত কর্তব্য দেহ পবিত্র থাকলে প্রতি সকাল সন্ধ্যায় কিংবা 24 ঘন্টার কোন একটা টাইমে তার নিজের বাড়িতে একটু কোরআন পড়া উচিত। নাকি ভুল বলছি? কোরআন পড়লে আল্লাহর রহমত হয়, কোরআন পড়লে জিন শয়তান থেকে পরিবারটা বেঁচে যায়। যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহ বরকত নাযিল করে, যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘরকে ফেরেশতারা পাহারাদারি করে। সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা যারা কোরআন পড়তে পারে এদের উচিত ছিল অন্তত দেহ পবিত্র থাকলে আমার বাড়িটা কোনোদিন কোরআন শূন্য না যায়, এ ব্যাপারে মায়েদের একটু সজাগ হওয়া। এরপরে যদি আমি বলি তাহলে মায়েদেরকে বলবো যে মা, কবে শাবান মাস আসবে তাই একটু কোরআন পড়বো, কবে রমজান মাস আসবে তাই একটু কোরআন পড়বো, এরকম প্রথাটাকে তৈরি না করে দৈনিক একটু কোরআন পড়তে চেষ্টা করা দরকার, একটু সুযোগ নেওয়া দরকার। কাজ ইনশাআল্লাহ হচ্ছে, হবে, কিন্তু আমি যদি আমার কাজের ভিতরেও কোরআন পড়াটাকে একটা রুটিন বানিয়ে নেই, তাহলে কোরআন পড়াটাকে একটা রুটিন যদি বানিয়ে নেই তাহলে অন্যান্য কাজের সঙ্গে আলহামদুলিল্লাহ কোরআন পড়ারও অবকাশ, সময়, সুযোগ ইনশাআল্লাহ পাওয়া যাবে। আর কোরআনটাকে যদি মন থেকে সাইড করে দেয় তাহলে বাবু অন্য সব কাজ হবে, কোরআন পড়ার সময় হবে। আর আমার এই সাধারণ মুরব্বী ভাইদেরকে আর আমার প্রিয় যুবকদেরকে একটা কথা বলবো, বাবু আমরা তো নামাজ পড়ি, তো জানেন তো নামাজের কেরাত পড়া ফরজ। হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা প্রত্যেকটি নামাজে পড়া ওয়াজিব, প্রত্যেকটা রাকাতে পড়া ওয়াজিব। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর এরপরে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা সূরা ফাতিহার পরে কোরআনের যেখানে সহজ হয় সেখানেই তোমরা পড়ো। আমরা যেটাকে প্রচলিত ভাষায় কেরাত পড়া বলি, এই বলি না যে নামাজে কেরাত পড়তে হয়। আর এই কেরাত পড়া কি? এই জোরে বলে ফরজ। বাহ, কেরাত পড়া ফরজ। ভাই, তো আমরা যারা সাধারণ মানুষ, আমি খুব নরমালে বলছি, আমরা সূরা ফাতিহা সহ হয়তো সূরা ফিল
যেটা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, কেউ বা সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ, কেউ বা সূরা মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কেউ বা সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, কেউ বা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেউ বা সূরা নসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, কেউ বা সূরা লাহব তাব্বাত ইয়াদা আবি লাহাব, কেউ বা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, কেউ বা সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, কেউ বা সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? আচ্ছা বাবা, এই যে সূরাগুলো এগুলো কি কোরআন শরীফ না? অবশ্যই এগুলো কোরআনেরই সূরা। ফলে আমরা যারা কোরআনের ভিতরের দিকটাই পড়তে পারি না, অথচ সেই কোরআনের সূরা দানাতেই আমরা নামাজ পড়ি, তাহলে আমরা কোরআন তেলাওয়াতের সওয়াব থেকে আমরা বঞ্চিত হই কেন? আপনাদের জন্য আমার সহজ পরামর্শ, ফজরের নামাজ পড়ে আমি কোরআন শরীফটা খুলে ওই সূরা কটা প্রতিদিন পড়ব। যদি মনে করে আমি কোরআন খুলে আরবি অক্ষর চিনে পড়তে পারি না, জি আমি মুখস্থ ওই সূরা কটা যা নামাজে পড়ি ওইগুলোকেই আমি মুখস্থ পড়ব। সম্মানিত ভাইরা, এর বিনিময়ে যথারীতি কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন ভাই। তাহলে এইটা যেহেতু কোরআন, নামাজে যে সূরাগুলো আমরা পড়ছি এগুলো কোরআন, এটাই আমরা প্রতিদিন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো। এরপরে আপনাদেরকে একটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাওহু আহসানু মিন দাওয়িশ শামস। আল্লাহ পাক বলেন, যে ছেলেটা যে মেয়েটা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, মুখস্থ করুন বাংলা কথাটাকে, যে ছেলেটা যে মেয়েটা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, আমার আল্লাহ বললেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, ওই ছেলেটির আব্বা আর মায়ের মাথায় কিয়ামতের দিনে নূরের টুপি পরিধান করানো হবে। আল্লাহ পাক নবী বলেছেন দাওহু আহসানু মিন দাওয়িশ শামস, ওই টুপির জ্যোতি হবে আকাশের দীপ্তিমান তেজস্বী সূর্যের তুলনায় আরো অনেক তেজস্বী। জোরে বলুন বাবা। যে কোরআন পড়লে আর আমল করলে বাপ মার মাথায় নূরের টুপি উঠবে। বলেন না বাবা, আমরা যারা মজলিসে বসে আছি কিংবা পর্দায় যে সমস্ত মায়েরা রয়েছেন, আমরা যদি সত্যটা বিচার করি তাহলে বলতে হবে আমরাই ছেলে মেয়ে, আমরাই বাপ মা। আমার বাক্যটাকে আগে ব্রেনে ধরে নেন, আমরাই ছেলে মেয়ে, আমরাই বাপ মা। কথা ঠিক না ভুল? আমাদের বাচ্চাগুলোর দিক দিয়ে আমরা বাপ, আমাদের আব্বা মায়ের দিক দিয়ে আমরাই ছেলে মেয়ে, ঠিক না ভুল? তাহলে আমাদের বাচ্চাগুলো যদি কোরআন পড়ে তাহলে কিয়ামতের দিনে আমাদের মাথায় নূরের টুপি উঠবে। সবাই মিলে হবে না বাবা? আর আমরা যদি কোরআন পড়তে শিখি, আর আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আর আমল তো মাশাআল্লাহ করছি, তাহলে আমাদের ওসিলাতে আমাদের আব্বা মায়ের মাথায় কিয়ামত
কিয়ামতের ময়দানে নূরের টুপি উঠবে। তাহলে আমরা শুধু বাচ্চাদেরকে পড়িয়ে আমরা নূরের টুপি মাথায় পরবো না, বরং নিয়ত করব আমরাও কোরআন পড়ে আর কোরআনের আমল করে আমাদের আব্বা মায়ের মাথায় আমরাও নূরের টুপি তুলবার ওঠাবার ব্যবস্থা করব। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে রাসূলুল্লাহ বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে লোকটা কোরআন পড়ে আর আমল করে। ভাই মজলিসে নামাজি মুসল্লি, দাড়িওয়ালা বেদাড়ি নামাজি অনেক দিনদার ভাইরা রয়েছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আজকের আমরা পিতৃমাতৃর দায়িত্ব পালনের জন্য, বাবা হিসাবে দায়িত্ব পালনের জন্য আমরা বাচ্চাদেরকে কোরআন পড়তে দিলাম, বাচ্চাদেরকে আমরা কোরআন পড়তে দিলাম। মাশাআল্লাহ, তারা শিশু অন্তরে কোরআন পড়া শিখে নিল। এরপরে আমাদেরকে একটু নজরদারি করতে হবে। বাবা, আমার ছেলেটা মেয়েটা কোরআন অনুযায়ী আমল করার জন্য বয়স হয়েছে, সাবালিকা, নামাজটা পড়ছে কিনা তদারকি আমাদের, তারা সত্য কথাটা বলছে কিনা তদারকি আমাদের, তারা রোজাটা রাখছে কিনা তদারকি আমাদের, তারা জিকির তাসবিহ পড়ছে কিনা তদারকি আমাদের, তারা গানে যুক্ত হচ্ছে কিনা তদারকিটা আমাদের, তারা মিথ্যাচার করছে কিনা তদারকিটা আমাদের, তারা গালিগালাজ করছে কিনা তদারকিটা আমাদের, আমাদের মেয়েদের দেখা তারা ইসলাম বিরোধী সাজগোজ করছে কিনা তদারকিটা আমাদের, তারা ইসলাম বিরোধী চরিত্রে পা বাড়াচ্ছে কিনা তদারকিটা আমাদের। বাবু, আমরা যদি আমাদের বাচ্চাগুলোর এই তদারকিটা রাখতে পারি, তাহলে তো এদিকে কোরআন পড়া হলো আর ওদিকে আমলের জীবনটাও তৈরি হলো। সুবহানাল্লাহ। এতে তারাও নাজাত পাবে, তাদের ওসিলাতে আমরাও আমাদের মাথায় নূরের টুপি পরতে পারবো। কথা বোঝাতে পেরেছি বাবা? জি, আমরা হয়তো কোরআন আরবি কিতাবটা খুলে হয়তো সবাই পড়তে পারি না বাবা, কিন্তু আলেমদের কাছে ওয়াজ শুনে শুনে আমরা কোরআনের আমলটা করছি। সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আমরা পড়তে পারি না, এই হতাশায় না ভুগে যে কটা সূরা দিয়ে নামাজ পড়ি ওই সূরা কটাই প্রত্যেকদিন তেলাওয়াত করব। আপনি জানেন নবী পাকের একজন সাহাবী খুব বেশি পরিমাণে সূরা ইখলাস পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়তেন। এখন রাসূলুল্লাহর কাছে আরেকজন সাহাবী নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অমুক এই সব সময় সূরা ইখলাস পড়ে, সব সময় সূরা ইখলাস পড়ে। রাসূলুল্লাহ শুনলেন, শুনেই বললেন অজাবাত। অজাবাতের বাংলা মানে হলো সাব্যস্ত হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে। সাহাবীরা বললেন মাল ওয়াজাবাত, কি সাব্যস্ত হলো? আল্লাহ পাক নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাত। ও সাহাবীরা, তোমরা মনে রাখো ওই সাহাবীর জন্য যিনি বারবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি বারবার পড়ে, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেন? আল্লাহ পাক নবী বললেন ও সাহাবীরা, তোমরা মনে রাখো এই সূরাটির ভিতরে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি রয়েছে। আমার আল্লাহ বললেন কুল, ওগো নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক। দ্বিতীয়ত বললেন আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব শূন্য, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তৃতীয়ত বললেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। চতুর্থ বললেন ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। পঞ্চম বললেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর সমতুল্য তার সৃষ্টির ভিতরে কেউ নাই। জোরে বলুন। একজন বান্দা যখন এই কথাটা বারবার বারবার বলল, সেই লোকটা আল্লাহর তাওহীদের প্রতি, আল্লাহ পাকের একত্ববাদের প্রতি ওই লোকটা দৃঢ় বিশ্বাস জন্মালো। আর এই একত্ববাদকে নিয়ে যিনি মরবে তার জন্য জান্নাত অবধারিত। এখন বলেন, একজন সাহাবী যদি তিনি বারবার সূরা ইখলাস যদি পড়েন আর এতে যদি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বাবা, তাহলে আমরা যদি নামাজে ব্যবহার করা সূরাগুলোকে প্রতিদিন আমরা তেলাওয়াত করি, তাহলে আমরাও তো সেই কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো এবং যথারীতি আমল করছি। যেহেতু মানে কোরআনের আমলও হলো আমাদের ওসিলাতে আমাদের বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। সম্মানিত ভাইরা আমার, একটা হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক নিজেই বলেছেন মান শাগালাহুল কুরআন ওয়া মাসালাতি আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। ধরুন সবে বরাত, সব মানে রাত, আমরা যেটাকে বলি ভাগ্য রজব, এই তো সামনে আসছে, আর বেশি দিন দেরি নেই। তো সবে বরাতে একজন লোক আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, আল্লাহ আমার এই অভাব সেই অভাব তুমি পূরণ করে দাও। মনের যার যা চাহিদা ছিল সব ঝেড়ে কেসে আল্লাহকে বলছে। আর একজন ব্যক্তি তিনি বসে বসে শুধু কোরআন শরীফ পড়ছে, আর কিছু করে না, শুধু কোরআন পড়ছে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক নিজেই বলেছেন যে লোকটা কোরআন পড়তে যে আমার কাছে দোয়া করার অবকাশ পাইনি, কোরআন পড়তে যে দোয়া করার সুযোগ যে লোকটা পাইনি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে লোকটা দোয়া করছে ওরে আমি যতটা দেব, যে লোকটা কোরআন পড়ছে এর থেকেও বেশি কোরআন পড়নেওয়ালাকে দেব। আর একটু মন খুলে বলুন, এ থেকে বুঝতে পারা যায় দোয়া চাওয়ার তুলনায় কোরআন পড়লে আল্লাহর কাছ থেকে বেশি বেশি নিয়ামত পাওয়া যায়। কি গো, আমরা দোয়া করার জন্য ব্যস্ত, কিন্তু কোরআন পড়ার প্রতি আমাদের মনোযোগ কম। জি সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাযিল করেছি মা হুয়া শিফা, যেটা হলো এক পর্যায়ের সুস্থতা। তার মানে একদিকে একটা মানুষ শিরকি মতবাদ থেকে বেরিয়ে ঈমানি মতবাদ গ্রহণ করতে পারে, এটা তার জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সুস্থতা। আর একদিকে এই কোরআন পার্থিব জীবনের রোগ ব্যাধির জন্য সুস্থতা। সুবহানাল্লাহ বলে। যেমন আল্লাহ পাকের নবী বলেছেন, একটা কথা বলছি, সূরাতুল ফাতিহাতি শিফাউন লিকুল্লি দাইন। নবী বলেছেন সূরা ফাতিহা প্রত্যেকটা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমাদের বিশ্বাস কম, আমাদের ঈমানি তাকাত কম, যার জন্য আমরা বিশ্বাস রাখতে পারি না বলে আমল করি না। জি, সূরা ফাতিহা প্রত্যেকটা রোগের ঔষধ। আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, একটা পানিতে একজন মাওলানা, একজন পীর সাহেব, একজন পীরজাদা ফুঁক দিক, আর সেই পানিটাতে একটা মা, একটা আব্বা সূরা ফাতিহা 7 বার করে ফুঁক দিক।
ভাই বিশ্বাস করুন, মৌলানা পীর সাহেব পীরজাদার তুলনায় বাপ মা যদি সূরা ফাতিহাটাকে শুদ্ধ করে পড়তে পারে, তাহলে বাপ মার মুখ দেওয়া পানির মূল্য বেশি। জি ভাই, খুব খেয়াল করে বুঝুন, খেয়াল করে বুঝুন যে সূরা ফাতিহাতে আল্লাহ এমন শক্তি দিয়ে রেখেছেন যাতে বিষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমাদের বিশ্বাসটা দরকার তো। ভাই একটা মানুষ মনে করুন কঠিন রোগে পড়েছে, কিতাবে লেখা হয়েছে যে লোকটা কঠিন রোগে পড়ে, এই লোকটার উচিত কর্তব্য হলো জি এই ফজরের সুন্নত নামাজ পড়ে একটা পাত্রে পানি নিয়ে, আর পাত্রটায় পানি নিয়ে 40 বার সূরা ফাতিহা পড়ে ওই পানিটায় ফুঁক দিবে। জি তারপরে ফরজ নামাজটা পড়বে। মনে করুন কেউ মসজিদে গেছে, জামাতে নামাজ পড়বে ফজর বেলা, তো সুন্নত পড়ে এবার তিনি পানির পাত্রটা নিয়ে সূরা ফাতিহা পড়বেন। 40 বার পড়লেন আর 40 বার ফুঁক দিলেন, এরপরে জমাত ধরলেন। কিংবা তিনি কোনো কারণে জমাতে যেতে পারেননি, বাড়ি পানির পাত্র নিয়ে সূরা ফাতিহা পড়ে ওতে 40 বার পড়ে 40 বার ফুঁক দিলেন, তারপরে ফজরের ফরজ নামাজটা পড়লেন। ওই পানিটা যে রোগীকে খাওয়ানো হবে, আল্লাহ পাক সূরা ফাতিহার ওসিলাতে ওই রোগীকে আল্লাহ সুস্থ করে দেবেন। সম্মানিত ভাইরা, এটা আমাদের আত্মবিশ্বাসের একটা আমল। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর কোরআন বলেছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর এই কোরআনের ভিতরে শিফা দিয়েছি। একদিকে বেঈমানরা এই কোরআনের ওসিলায় ঈমানদার হয়ে সুস্থ হতে পারে, কাফেররা ঈমানের ওসিলায় এরা সুস্থ হতে পারে বাবা। অপরদিকে রোগ ব্যাধি যুক্ত লোকেরা কোরআনকে ব্যবহার করে তারা সুস্থতা অর্জন অবলম্বন করতে পারে। কিন্তু যারা জালিম, যারা অত্যাচারী, কোরআনের বিপরীত যারা আমল করে, কোরআন এদেরকে অত্যাচার আরো বাড়িয়ে দেয়। ভাই হাদিস শরীফের কথা মনে রাখুন, যারা কোরআনটাকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করে এবং ছোট ভাই সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে কোরআন শরীফে আল্লাহ বলেছেন যারা কোরআনকে ফলো করলো না, কোরআনকে আমল করলো না, কোরআনের বিপরীত পথে চললো, কিয়ামতের দিবসে খোদ আল্লাহ পাক ইজলাসে আল্লাহ পাকের বিচারের দরবারে আমার রাসূলুল্লাহ অভিযোগ করবেন। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا رب العالمين আমার এই সম্প্রদায় এরা কোরআনকে একটা পরিত্যক্ত বিষয় হিসাবে গণ্য করেছে, কোরআনকে কাজে লাগায়নি, কোরআনকে ফলো করিনি, কোরআনকে অনুসরণ করিনি, বরং কোরআনকে একটা পরিত্যক্ত বিষয় হিসাবে এক সাইড করে রেখেছিল। এরা আলমারিতে ভরে রেখেছিল, সানসেটে তুলে রেখেছিল, কোরআনকে ব্যবহার করিনি। ভাই আমার বলুন না, যখন রাসূলুল্লাহ আল্লাহর দরবারে এই কোরআনের ব্যাপারে নালিশ করবে, এই কোরআনের ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ করবে, নিশ্চিত আল্লাহ পাকের ফয়সালা আসবে তাদের বিরুদ্ধে। ঠিক না ভুল? যে মামলা ঠুকবেন রাসূলুল্লাহ আর মামলার বিচারক আল্লাহ, এই বিচারের রায় কি ঢিসমিস হবে বাবা? জি, আর সেখানে নিশ্চিত বিচারের রায় আসবে কোরআন শরীফকে যারা অবমাননা করেছে তাদের বিপক্ষে, তাদের বিপক্ষে। সম্মানিত ভাইরা, ঠিক হাদিস শরীফে একটা হাদিস এসেছে
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হাদিস শরীফে নবী পাক বলেন, এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদাকে সমুন্নত করা হবে। অর্থাৎ কোরআনকে যারা মর্যাদা দেবে, আমল করে কোরআনকে যারা উন্নত রাখবে, আল্লাহ তাদের মর্যাদাকেও বাড়িয়ে দেবে। কিন্তু কোরআনকে যারা আমল না করে ফেলে রাখবে, আমল না করে কোরআনকে পরিত্যাগ করবে, এই কোরআনের অবমাননা করার জন্য আল্লাহ তাদেরকেও অপদস্থ করবে। ভাই, মূলত যারা কোরআনকে মোটেই মানে না, অমুসলিমরা, ভাই আমরা দেখছি পৃথিবীতে তারা অপদস্থ হচ্ছে না, কিন্তু আপনি নিশ্চিত জানুন কিয়ামতের দিনে তারা লাঞ্ছিত আর অপদস্থ হবে। এমনকি ঈমানদার মুসলমান যারা কোরআনকে মানছে না, ভাই এদেরও সমাজে সম্মানের অভাব। কিন্তু আল্লাহ পাক একজন আলেম হাফেজকে সম্মান দিয়েছেন এই কোরআনের খাতিরে। ভাই একটা ছেলে যদি 5-6 বছর পড়ে শুনে হাফেজে কোরআন হয়, আর একটা ছেলে যদি ভাই ক্লাস 4 এর পরে 6 বছর পড়ে যদি মাধ্যমিক পাশ করে, তো ওরকম মাধ্যমিক পাশ করা ছেলে মেয়ে সমাজে ভুরি ভুরি আছে, অথচ তাদের কোনো মান মর্যাদা কিচ্ছু নেই। কিন্তু 6 বছর মেহনত দিয়ে একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, ভাই তাকে কেউ ডাকছে খতম পড়ার জন্য, কেউ ডাকছে একটু দোয়া করার জন্য, কেউ ডাকছে একটু কবর জিয়ারতের জন্য, কেউ ডাকছে একটু সবরসানির জন্য, তাকে সম্মানিত দিচ্ছে, ওজন জামাই আদর করে তাকে খাওয়াচ্ছে। ওই মাধ্যমিক পড়া ছেলেটাকে তো কেউ ডেকে ডেকে খাওয়ায় না। হ্যাঁ না বলেন? প্রিয় ভাই, এই জন্য কোরআনের সঙ্গে আমাদের মহব্বত তৈরি করতে হবে, কোরআনের প্রতি আমাদের আন্তরিকতা বাড়াতে হবে। এই বিষয়টুকু আপনাদের মাথায় আমি শুরু থেকে পর্যন্ত একটানা দিয়ে এসেছি। জি, একটু দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমি এক টানা কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদেরকে কিছু জ্ঞান বিতরণ করেছি। বাবু, এই মুহূর্তে আপনাদের জন্য একটা মসজিদ তৈরি হবে, তার পক্ষে একটু খেদমত রাখতে শুরুতে একটা সুখবর যে একজন ভাই, তার আব্বা মা এবং ছোট ভাই ইন্তেকাল করেছেন। তাদের পারলৌকিক নাজাতের জন্য, পারলৌকিক উন্নতির জন্য নাম প্রকাশ না করে তিনি মসজিদের জন্য 20,000 টাকা দিয়েছেন। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করেন। রব্বুল আলামিন আব্বা মা এবং ছোট ভাই যারা কবরস্থ হয়েছে তাদের নাজাতের জন্য, কবরের দরজা বুলন্দির জন্য, সাদকায়ে জারিয়ার জন্য এই গোপন দানকে আল্লাহ কবুল করেন। বলুন আমিন। এবার বাবা আপনাদের কাছে একটু হাত পাচ্ছি, 2000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, জি 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট কি 2 বস্তা সিমেন্ট, যিনি যেমন পারেন আপনাদের দান করার যথেষ্ট মনোবৃত্তি আছে। এর আগেও এই মজলিসে আমি দান তুলেছি, জি মডেল মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য, আজকে খাস মসজিদের জন্য আপনাদের কাছে দান চাইছি। একটু মেহেরবানি করে বলেন, মাত্র 2-5 মিনিট। এরপরে নামাজ হবে, নামাজের পরেই ফুরফুরা শরীফের পীরজাদা হুজুর আপনাদের কাছে কথা বলবেন। একটু বলুন। আব্দুল্লাহ গাজী মসজিদের কাজের জন্য 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা।